আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সারা দেশে চুরি ডাকাতি ছিনতাই যেরকম লেগে আছে, এছাড়াও বিএনপির নিজেদের মধ্যে যেভাবে অন্তর্কন্দল আসলে একের পর এক চোখের সামনে চলে আসছে বা মানুষের দৃষ্টিগোচর হচ্ছে, তো তাতে বিএনপির নিজেদের যেই পতন নিজেরাই আসলে ডেকে আনছে। 5ই আগস্টের পর থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের, বিশেষ করে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে নেতাদের মধ্যে যে দ্বন্দ্বগুলো প্রকাশ্যে আসছে, সেগুলো আসলে এদেশের মানুষ প্রত্যাশা করেনি। রূপগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত 3। নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের 3 জন আহত হয়েছেন। এই ঘটনায় উভয় পক্ষ রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে। শনিবার 1 মার্চ রাতে রূপগঞ্জ ইউনিয়নের বাড়িয়াছড়ি এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, 1 সপ্তাহ আগে বাড়িয়াছড়ি এলাকার বিভিন্ন স্থানে ড্রেজারের মাধ্যমে বালু ভরাটের জন্য ইউনিয়ন যুব দলের সাংগঠনিক সম্পাদক সালফারাজ স্থানীয় যুব দলের নেতা কর্মীদের নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেন, কিন্তু কাউকে কিছু না বলে 3 দিন আগে ড্রেজার দিয়ে এলাকায় বালু ভরাটের কাজ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সন্ধ্যার দিকে যুবদল নেতা নয়ন খন্দকার, তুষার খন্দকার, অতুল ব্যাপারী সহ বেশ কয়েকজন ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজে বাধা দেন। ড্রেজারের পাইপ কেটে ফেলেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে সালফারাজ ও রাজীব আহত হন। এদিকে এই ঘটনার জেরে সন্ধ্যা 7টার দিকে যুব দল নেতা ইসমাইল মোল্লা মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে বাড়িয়াছড়ি এলাকায় একা পেয়ে যুব দলের সাংগঠনিক সম্পাদক সালফারাজ সহ কয়েকজন তাকে এলোপাথাড়ি পিটিয়ে তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উভয় ঘটনায় রূপগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ করা হয়েছে। বর্তমান এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। এ বিষয়ে যুব দলের সাংগঠনিক সম্পাদক সালফারাজের সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তিনি এলাকায় বালু ভরাটের জন্য ড্রেজার বসিয়েছিলেন। ড্রেজারে বালু ফেলার কাজে কাকে সঙ্গে নেবেন কাকে নেবেন না সেটা তার ব্যাপার। কিছু দুষ্কৃতকারী ড্রেজারে হামলা চালায়, ভাঙচুর করে এবং 2 জনকে মারধর করে। যুবদল নেতা নাইম খন্দকার দাবি করেন, বালু ফেলার আগে সালফারাজ আমাদের সাথে নিয়ে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছিলেন, কিন্তু সে আমাদের সঙ্গে কোনো কথা না বলে বালু ভরাটের কাজ করছে। আমরা বালু ভরাটের বিষয়ে কথা বলতে গেলে আমাদের সাথে খারাপ আচরণ করে, এমনকি এলাকায় একজনকে মারধর করে তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। এই হচ্ছে ঘটনা, যে একেবারে বিএনপি এখন দখল, তারপরে চাঁদাবাজ, তারপরে আপনার বিভিন্ন ভাবে টাকা ইনকাম করার রাস্তা খুঁজছেন। আর এই টাকা ইনকাম করার রাস্তা খুঁজে পেতে গিয়ে তাদের মধ্যে আসলে এই ধরনের দ্বন্দ্ব আসলে চলছে। এটা যে শুধু আপনার নারায়ণগঞ্জে এরকম হচ্ছে এরকম না, এটা সারা বাংলাদেশে। তাছাড়া বিএনপির ইদানিংকার যে সমস্ত কমিটি ঘোষণা করা হচ্ছে, সেই কমিটি নিয়েও আসলে যারা পদ পাচ্ছেন না তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মাঠে নামতে আমরা দেখেছি। এটা দেশের বিভিন্ন স্থানে ঘটেছে। গতকালকে আপনার একটা কলেজের ছাত্র দলের কমিটি দেওয়াকে কেন্দ্র করে সেখানে আসলে অপ্রীতিকর ঘটনা ঘটে, এবং যে কমিটি ঘোষণা করা হয় এই কমিটি থেকে আসলে অধিকাংশ নেতারাই আপনার পদত্যাগ করেছেন। তো বিএনপি কেন্দ্রীয় কমিটির উচিত যে এই যে বিএনপি বা অঙ্গ সংগঠনের যে সমস্ত অভ্যন্তরীণ কোন্দল আছে সেই ব্যাপারে নজর দেওয়া। নিজেদের মধ্যে একগাদা সমস্যা ফেলে বিএনপি এখন শুধু নির্বাচনের দিকে যেতে চাইছে, তাদের এই সমস্ত অপকর্ম ঢাকার জন্য। ভালো থাকবেন সবাই।